চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2023 অনুষ্ঠিত। চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব 2023 আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 26 এপ্রিল সকাল 10টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক আমিনুর রশিদ দুলালের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আবু সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণ জয়ন্তী উৎসব ও আলোচনা সভা উদ্বোধক ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজি জাফর আলম বিএনার্স MA। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নুফেল MP। লিখতে পারা, পড়তে পারা, গুনতে পারা, বলতে পারা, শুনতে পারা, এই যে ন্যূনতম যে স্কিলগুলো, এইগুলোতে আমরা আঞ্চলিক পর্যায়ে ভারতের চাইতে এগিয়ে আছি। কারণ একটাই, কারণ এই যে বিনিয়োগটা হচ্ছে, এই বিনিয়োগ আরও বাড়বে, কিন্তু বিনিয়োগ বাড়লেই যে আমরা ফল সবসময় সঠিকভাবে পাবো তার কিন্তু নিশ্চয়তা নেই। এই ফল পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদ্যালয়গুলোতে সুশাসন থাকা, বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশটা সঠিকভাবে থাকা, শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে যারা বিদ্যালয় পরিচালনা করবেন, আমাদের পরিচালনা বোর্ড, যারা পরিচালনা আমাদের কমিটি, তারা যাতে করে শিক্ষকদের যথাযথ সম্মান দিয়ে কাজ করাবেন। আবার জবাবদিহিতার জায়গাটাও ঠিক থাকতে হবে যে শিক্ষক ক্লাসে সঠিকভাবে ক্লাস করাচ্ছেন কিনা। শিক্ষক বেতন পেলেই হবে না, শিক্ষক আউটপুটটা কি শিক্ষার্থীদের ফলাফলের উপরে। আমাদের দেশে একটা খুব বাজে একটা ব্যবস্থা আছে, ফলাফল খারাপ হলে আমরা শিক্ষার্থীকে দোষ দিই, বলি যে সে একটা দামি ছাত্র বা ছাত্রী, তার কারণে পড়াশোনা সে ভালো করে নাই, সে বুদ্ধিহীন, মেধাহীন, সে অকৃতকার্য, ফেল করেছে সে। এইটা একটা, আমি মনে করি একটা নির্যাতনমূলক ব্যবস্থা। আমাদের শিক্ষার্থীরা অকৃতকার্য হয় তাদের কারণে নয়, শিক্ষক সঠিকভাবে পাঠদান করাতে না পারলে এবং শিক্ষার্থী তার ঘরে বা শিক্ষার পরিবেশ সঠিকভাবে না পেলে সে পাশ করতে পারে না। এটাতে শিক্ষার্থীর কোনো দোষ নাই। সে একজন কোমলমতি শিক্ষার্থী, তাকে আমি কিছুই দিলাম না, তাকে আমি মারলাম, ধরলাম, নির্যাতন করলাম, আর আমি পড়াতে পারি না, কিছু দোষ দিয়ে দিলাম তার উপরে। এই যে একটা সংস্কৃতি আমাদের দেশে, এটা পরিবর্তন হতে হবে। শিক্ষার্থীদের দায়িত্ব শিক্ষককেই নিতে হবে। শিক্ষার্থী যদি তার কাঙ্ক্ষিত যে লার্নিং আউটকাম আমরা বলি, শিখন ফল, একটা ক্লাসের পরে সে যদি বুঝতে না পারে, তার যদি কোনো মানসিক সমস্যা না থাকে, অর্থাৎ ডাউন সিনড্রোম, অটিজম বা এই ধরনের সমস্যা না থাকে, সে যদি ন্যূনতম বোঝার জায়গাটাতে আসতে না পারে, তাহলে দোষ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, তার পরিবার এবং শিক্ষকের, শিক্ষার্থীর কোনো দোষ নয়। যাই হোক, এই বিদ্যালয়ে আপনারা অনেক মেধাবী শিক্ষার্থী পেয়েছেন, সুনাম হয়েছে। সুনাম হওয়ার কারণে যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীর পরিমাণ এখানে অনেক বেশি বেড়ে গিয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ আলমগীর চৌধুরী, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ আহমদ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, শিক্ষকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎসব ও আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্তমান বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও প্রবীণ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। দুপুরে ভুরিভোজ, বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক